সন্তানের বাবা হওয়ার কথা শোনা মাত্রই এবার নিজের ভবিষ্যৎ অন্ধকার দেখতে শুরু করে দিল সার্থক। আপনারা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত সার্থককে ফোন করতে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত সার্থককে ফোন করা থেকে রায়কে বিরত রেখে বলতে থাকে, দিদি ভাই তুই পাগলামো করা শুরু করে দিস না তো, তুই এসব ভুলভাল কথা কোনো মতেই সার্থকের সামনে কিন্তু বলবি না, এই আমি তোকে বলে রাখলাম। অন্যদিকে রায় বলতে থাকে যে এবার ঠাস করে তোকে আমি একটা চড় লাগাবো, কিন্তু স্রোত আমি তোকে বলে দিচ্ছি তুই আমাকে আমার কাজে কোনো মতে বাধা দিতে পারিস না, সেই অধিকারটুকু তোর নেই এবং আমি তোকে দেইওনি। তাই তুই আমি যেটা করছি আমাকে সেটা করতে দিই, তুই কোনো মতে আমাকে বাধা দিতে আসিস না, তাহলে কিন্তু তোর সঙ্গে আমার সম্পর্কের আরও বেশি অবনতি হবে। তাই আমি তোকে বলে দিচ্ছি, তুই যদি আমাকে তোর রাজনীতি হিসেবে মেনে থাকিস তাহলে প্লিজ আমি যেটা করছি আমাকে করতে দে। অন্যদিকে সন্ধ্যের দিকে যখন রাই সার্থককে ফোন করে বলতে থাকে যে সার্থক তোমার অফিস নিশ্চয়ই শেষ হয়ে গিয়েছে, তাই একটু সময় করে ভাই আজকে একটু বাড়িতে আসতে পারবে, আমার বাড়িতে স্রোত এখানেই আছে, তুমি বরঞ্চ যাওয়ার পথে স্রোতকেও পিক করে নিয়ে গেলে আর আমাদের একটু আড্ডা দেওয়া হয়ে গেলো, আমি বড্ড বেশি সকলকে মিস করছি, আমার পক্ষে তো এখন ও বাড়িতে যাওয়া সম্ভব না, তার জন্যই। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দিদি আপনি এরকম করে কেন বলছেন বলুন তো, আপনি আমাকে এত বার করে বলছেন, তাহলে আমি না এসে কী করে থাকতে পারি। অন্যদিকে যেই মুহূর্তে কিনা সার্থক ও বাড়িতে চলে আসে, অন্যদিকে স্রোত বলতে থাকে যে সার্থক দিদিভাই যা কিছু বলুক না কেন তুমি কিন্তু কোনো মতেই ভেবে নিও না যে এই কথাগুলো আমি রাই দিদিভাইকে দিয়ে বলাচ্ছি। অন্যদিকে সার্থক বলতে থাকে দিদিভাই তো আমাকে এখন পর্যন্ত কোনো কিছু বলেনি, তাহলে তুমি কিসের কথা বলছো বলো তো স্রোত, আর তুমি এরকম করে আমাকে ফিসফিস করে কেন কিছু বোঝানোর চেষ্টা করছো, আমার যা মুখে আসবে যা মনে আসবে আমি সেই উত্তরই তো দিব, তাই না। অন্যদিকে রায় চলে আসে এবং এসে বলতে থাকে যে দেখো সার্থক আমার কিছু ইচ্ছা আছে এবং আমার মনে হয় যে আমার ইচ্ছেগুলো তুমি এবং তোমরা দুজনেই পূরণ করতে পারবে, তাই যদি তোমরা আমাকে বড় দিদি হিসেবে মেনে থাকো তাহলে আমি তোমাকে বলবো যে আমার এই ইচ্ছেটা যত শীঘ্র সম্ভব তোমরা পূরণ করে দাও ভাই। অন্যদিকে সার্থক খেসে ফেলে এবং বলতে থাকে দিদি ভাই আপনি বড় মুখ করে আমার কাছ থেকে কিছু চাইবেন আর আমি সেই জিনিস আপনাকে দেবো না, আপনি ভাবলেন কী করে বলুন তো, আমি আমার সাধ্য মাফিক চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো আপনাকে দেওয়ার জন্য, আপনি বলুন তো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তুমি এখনো পর্যন্ত শুনলেই না যে রাই দিদি ভাই তোমার কাছ থেকে কী চাইতে চলেছে, তুমি অমনি রাই দিদি ভাইকে কথা দিয়ে ফেললে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আল বাদ দিব, কারণ আর যাই হোক না কারণ আমার তো ছোটো ভাই বোন কেউই নেই, আমার দিদি ভাই আমার কাছে যদি কিছু চেয়ে থাকে তাহলে আমি সেটা দিব না কি করে, তার স্বপ্ন অপূর্ণ কেন রাখবো আমি বলো। অন্যদিকে রাই বলতে থাকে যে তাহলে আমি চাই যে তোমাদের মাঝখানে ছোট্ট একটা ফুটফুটে সন্তান আসুক এবং স্রোতের কোল জুড়ে একটা সন্তান আসুক যেটা কিনা তোমার সন্তান হবে, কি তুমি তোমার সন্তানের বাবা হতে চাও না সার্থক বলো তো। অন্যদিকে সার্থকের দুম করে বিষম লেগে যায় এবং সার্থক বলতে থাকে যে দিদি আপনি এই কথাটা কেন বলেন বলুন, তার আপনি আমার কাছ থেকে সন্তান চান কেন। অন্যদিকে রাই বলতে থাকে যে বাড়ি আমার শখ হতে পারে না যে আমি আমার ছোটো বোনের ঘরে একটা সন্তান দেখতে পাবো এবং সেই সন্তান এবং আমার সন্তান ওরা দুজনে মিলে পিঠে বড় হবে, এই ইচ্ছাটা আমার অপূর্ণ কেন থাকবে বলো তো। আর তার থেকে বড় কথা আমার তো মনে হয় না যে তোমাদের এই বিষয়ে কোনো রকম কোনো আপত্তি থাকার কথা, তাই যত শীঘ্রই সম্ভব তোমাদের এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। আর এখন তো স্রোতও ফ্রি আছে অনেকটা, আরও ডক্টরও হয়ে গিয়েছে, তাই আমার মনে হয় না যে ওরা ব্যস্ততায় সেরকম কোনো কিছুই আছে। আর তোমাদের বাড়িতে তো তোমার বাচ্চা রাখার জন্য সেরকম কোনো মানুষেরও কোনো প্রয়োজন পড়বে না, কারণ যে তোমাকে মানুষ করছে সেই তোমার সন্তানকে মানুষ করবে, এরকম ভাগ্যই বা কয়জনে পায় বললো তো সার্থক। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।